আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় দুনিয়ার জমিনে যেই আদাত পরিমাণ জায়গা অন্যর দখল করবা, নিজের জায়গা নাই অন্যর জায়গারে দখল করিয়া বুক করবা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই 7টা জমিন আছে, 7 জমিন আল্লাহ তাআলা এই ব্যক্তির গলার মধ্যে বান্ধিয়া দিবা। তোর বড় দুনিয়ার তোর বড় মাটির লগে জমিনের লগে বড় মায়া ছিল, তার কারণে নিজের খানাইন তুইয়া ফরর জায়গা টানি আনজত নানি, অতএব নে তোরে সারা দিয়া দিলাম হকুনা আউযু বিল্লাহ। আর আমরার বাড়িওয়ালার মাঝে দিয়ে দেবো যেন রাস্তা আছে, এবার গাড়ি লইয়া আপনি দেখতে পারতো না সোজা, ওদারা ভাই বেরো লাগবো, আনলে হোদারা ভাই বেরো লাগবো, খালি খালি বের লামাইত্রা, খালি বের লামাইত্রা, খালি লামাইত্রা 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 লামাইতে লামাইতে বাদে ফত শেষ হয়ে দিত, ফত শেষ হয়ে দিত, সারা দন ও বেরোর খান্দার দড়ি লইছে, রাস্তার খান্দার সারা দন দড়ি লইছে। বা এবার 1 জায়গা যদি বাড়ে তে 100 কোটি টাকার সম্পত্তি বাড়িব, আর 1 জায়গা যদি যাই গিয়া তে 100 কোটি টাকার তোমার সম্পত্তি লস হইব। ওই যে ওবাইদি তোমার নিজের ফাট্টার জায়গা যদি আপনি আদাত নাই 1 ছাড়িয়া যদি দেও, এবার যতদিন পর্যন্ত মানুষে আটিবা তুমি দুনিয়ায় থাকলে তোমার আমল নামাজ সদকায় জারিয়া হিসাবে নেকি লেখা হইব। আর কবর দুদিন যাও গিয়া তে হন তুমি কবর হুতন রইবাই, আর তোমার জমিনে দিয়া রাস্তা দেওয়ার কারণে মানুষে আটিবা, গরু বয়ার জীব জন্তু সব কিছুই আটিব, ইকাদর কারণে তুমি কবর হুতি হুতি সওয়াব পাইবাই। হক সুবহানাল্লাহ। কুরআন শরীফের 4 নম্বর পারা 4 নম্বর সূরা সূরাতুন নিসা। এই সূরার নাম হইল সূরাতুন নিসা। কুরআন শরীফে 114 বা 113টা সূরা আছে, এর মাঝে 4 নম্বর সূরা হইল সূরাতুন নিসা। 4 নম্বর ফারাত আরম্ভ হইছে এই সূরা। নিসা মানে হইল বেটি মানুষ। এই সূরার ভিতরে বেটি মানুষের যথেষ্ট মাত আছে, বিয়াবিদির মাত আছে, বিয়াবিদির মাত আছে, বেটি মানুষের যথেষ্ট হকর মাত আছে। স্বামী স্ত্রী বেড়া দুদিন লাগে তে জামাই বাবুয়ে তার ওয়াইফ যে বেটি, তার স্ত্রী যে বেটি, এই বেটির একিলা বুঝাই সুজাইয়া এই বেটির খাসলত যেটা বেড়া লাগের ওটা শুধরানি লইতা, তার আলোচনাও এই সূরার ভিতরে আছে। এই সূরার ভিতরে আছে একজন মানুষ মারা গেলে এই মানুষের সম্পত্তিতে তার মায়ে বাট পাইন, তার দাদিয়ে বাট পাইন, এই মানুষের সম্পত্তিতে তার বিবিয়ে বাট পাইন। বিবি কইতে দাদি নাই, ওয়াইফ স্ত্রী জানে কই আমরা, স্ত্রীয়ে বাট পাইন, তার মেয়ে বাট পায়, তার নাতিনে বাট পায়, এই মানুষের বইনে বাট পায়। এই মানুষের বইন হইতে সময় বইন 3 জাত, শুদ্ধর বইন, হাতনগরের বইন, মার গরর বইন, বইন 3 জাত নাইনি। আমরা বাইয়ালা বইনালা তিন ফকিরে হইতে পারে। 1 বাপ 1 মা হইলে তার নাম হুদ্দর বইন, বাই হইলে হুদ্দর বাই, আর বইন হইলে হুদ্দর বইন। 1 বাপ 2 মা হইলে কিতা কই আমরা হাতনগরের বাই বইন। বাপ 2 জন, মা 1 জন হইলে মার গরর বাই বইন। 3 ধরনের বাই বা 3 ধরনের বইন হইতে পারে। তো এই সূরার ভিতরে বাটিয়া দেবা আছে আল্লাহর যে 3 ধরনের বইন আছেন, 3 ধরনের বইনে বাট পাইবার বাট লাইন আছে। তো হইলে কজন 12 জন মানুষ, যে একজন বেটি মানুষ 8 লাইনের তনে কোনো 1 লাইনে সম্পত্তি পাইবার বাট আছে। মা হইয়া পাইতে পারেন, দাদি হইয়া পাইতে পারেন, বউ হইয়া পাইতে পারেন, ফুড়ি হইয়া পাইতে পারেন, নাতিন হইয়া পাইতে পারেন, বইন হইয়া পাইতে পারেন, বইন হইয়া পাইতে পারেন। এই অধিকার অন্য ধর্মত বৌদ্ধ ধর্মত এটা অধিকার নাই, বৌদ্ধ ধর্মত নাই। ইলাও ধর্ম আছে দুনিয়ার জমিনও, যে একজন মানুষ মারা যাওয়ার বাদে এনোর ছেলে সন্তান যারা শুধু তারা সম্পত্তি পাইব, মেয়ে 1 টাকাও পাইত না। ইলা ধর্মর বাটা আছে। ইসলাম ধর্মত আলহামদুলিল্লাহ মেয়েলুক অকলরে এই পরিমাণ অধিকার দিয়েছেন আল্লাহ তাআলাই যে 8 ফকিরে একজন মেয়েলুকে একজন মানুষ মারা গেলে তার সম্পত্তিতে বাট পাইন। সুবহানাল্লাহ। আমরা মাঝে মাঝে আখতা মানুষের মাত শুনিয়া জুসও উঠিয়া ইসলামের উপরে আক্রমণ করাত লাগি যায়। কোনো সময় কই আমরা শরীয়তের ই মাত বুঝছি না, বা আমার আগলে লইছে না, কিতা আল্লাহ করে দিলে না, আল্লাহ করছেন ঠিকও আছে। আল্লাহর নাম হাকিম, আল্লাহর নাম হাকিম, আল্লাহ হিকমতওয়ালা। কোন জায়গাত কোন সময় কতখান খারে দেবা লাগে, খাটাইন তুনে নেবা লাগে, কোন সময় কিতা করা লাগে, সারা হিকমতের সহিত আল্লাহ করছেন, সারা হিকমতের সহিত আল্লাহ করছেন। একজন মানুষ মারা গেলে তার ছেলে যদি 2 টাকা পায়, মেয়ে কত টাকা পায় হুকুয়া জানেন আপনারা? এই মুসলা জানেন তো, বাটাবাটি জানেন না নি আপনারা? এক মানুষ মারা গেলে তার ছেলে আছেন 2টা, মেয়ে আছেন 2টা, সম্পত্তি দেখান তুইয়া গেছেন, ইগদিন বাটি বা ছেলে মেয়ের মধ্যে কিলা সমান সমান নি? ছেলে আর মেয়ে দুইকে সমান সমান পাইবানি না। ছেলে 2 টাকা পাইলে মেয়ে 1 টাকা। আমার ইন্ডিয়ান কিছু ধর্ম আছে মেয়ে 1 টাকাও পায় না, মেয়ে 1 টাকাও পায় না।
ভারতবর্ষ স্বাধীন হওয়ার বাদে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন যে সময় ভারতের রাষ্ট্রপতি তান সময়ে আইন বানাইয়া পার্লামেন্টও ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের কাছে পার্লামেন্ট তাকে দেওয়া হয়েছে যে আমরা ধর্মীয় আইন ফাঁকিরে মেয়ে অকল মরি যাইতরা ইটাই কিচ্ছু পাইন না, ইটা একবারে নিঃস্ব অসহায় কোনো সময় পড়ি যায়, যার কারণে তারারে সম্পদ বাট দেওয়া হইতো। দেবাত লাগিয়া বেশ দেলাইছেন, ছেলে 2 টাকা পাইলে মেয়ে 2 টাকা, সমান সমান দেলাইছে। এখন তারা উল্টাপাল্টা মাঝে মাঝে আমরার বিরুদ্ধে কয় ইসলাম ধর্মের ঠকি লাইছে কিলা বলে ছেলেরে 2 টাকা দিলে মেয়েরে কয় 1 টাকা ওর দে, ঠকি লাইছে কই। তুলা যাচাই করি আমরা দেখি না ইসলাম ধর্মের ঠকিল নি না জিতাইল মেয়েরারে। আমরার জানা ফাঁকিরে আছে একজন মানুষের বিয়া যে সময় হয় বেটায় মর দেন আর বেটিয়ে মর ফাইন, বলা নাইনি বুঝলাম। আনামরে বিয়া আসেনি, মর খেয়ে দেয় বেটিয়ে না বেটায় মর দেন। একজন মানুষ মারা গেলা ভাড়া সম্পত্তি হইয়া না বুঝার লাগে তুলা দরিয়া হইয়া মাত্র 3 লাখ টাকার সম্পত্তি তুইয়া একজন মানুষ মারা গেছেন, যেইন মারা গেছেন তার ছেলে একটা মেয়ে একটা, ও বাটিলে করিয়ে কলাক পাইবা ছেলে কই না জোয়ান ভাইয়ের হও না জলদি করিয়া 3 লাখ টাকার সম্পত্তি ছেলে এগু মেয়ে এগু, ছেলে কলাক পাইব 2 লাখ, মেয়ে 1 লাখ, ছেলে 2 লাখ মেয়ে 1 লাখ, দুইগু আবিয়াতি রইছেন। এখন মেয়ে ঘুরে বিয়া দেবার জিম্মাদারি কার উপরে বর্তাইব? বাইরে ঘুরে বর্তাইব না নি? সে লাগি বাজিয়া বিয়ার মাত আইসে খাটছে, বাকি আত্মীয় স্বজন যারা আসুন আলোচনা করিয়া সকল একমত হইছেন ইনো বিয়া দিলে আমরা মেয়েটা সুখে শান্তিতে দিনদারির উপরে খাইতে পারবো। ও তো ভাইদের ওইছে অন্য দেবা হইতো, মর ঠিক করা হইছে, গরিব মানুষ ভাড়া নাই, গতিকে মরে ফাতিমিরও দরকার নাই, ওখানে তুলা কমাইয়া মর কত বলে 50,000 টাকা, মাত্র 50,000 টাকা মর সাব্যস্ত করিয়া মেয়েটারে বিয়া দেওয়া হইল একটা ছেলের লগে। বাপর সম্পত্তিতে ফাইসলি 1 লাখ, আর যেদিন বিয়া হইছে ওই দিন স্বামীর গেছে ফাউনি হইছে তাই আরও 50,000, কত হইছে এখন 1.5 লাখ। এই বিয়া যেদিন হইছে ওদিন তাকিয়া কাপড় চুপড় খানি কুড়াকি রইবার জায়গা বাসন বর্তন ফালং ইটা সারা তাই নিজে ব্যবস্থা করিয়া তাইর খানি তাই ব্যবস্থা করা লাগবো, হাড়ি দড়ি ফিনতে যেতে লাগবো তাই নিজে ব্যবস্থা করা লাগবো, ওলা নেই তে জামাই জিম্মায় তা হইলে এই 1.5 লাখ খরচিবার জায়গা তাই আসেনি। শরীয়তে যে লাইন আমরা রে দিছে পাইসাম, শরীয়তে যে হলে চলবার লাগিয়া আমরা রে কইছে বিয়ার দিন তাকি তো আত ফাও সারা জমাইয়া জামাইয়ের খান্ত উঠি গেছে, যেমনি বেটিয়ে কইছে উকালতি দিলাম, আর জামাই বাবুর গেছে গিয়া বিয়া ফোড়ানিত লাগার বাদে তাইন যেটুকু কইছেন আমি কবুল করলাম, লগে লগে তো বেটিটা আত ফাও সারিয়া জামাইয়ের খান্ত উঠি গেছে নানি। এখন ভাই সাহেব তুমি খাওয়াতে তাইরেও খাবাইবা, বরং তুমি এখন খাইতে জোগাড় করতে পারো না, তোলা দুদিন হয় তাইর খানি দেবা লাগবো, তুমি উপাস রইলেও বাধা নাই, কিন্তু তাইর ফাউনি তোমার কাছে দেবা লাগবো তাইরে। হি মায়া করি দিও ধরে সিজিলে যদি কোনটাও খাও না, এটা হইল বেলেগ কথা। শরীয়তের মুসলা ফাকিরে যেদিন বিয়া হইছে ওদিন তনে আমরা দেশীয় মুসলা ফাকিরে যেটা চলের ভাই সাহেব, যে সময় মেয়ের উকালতি লইবার লাগিয়া যাইন এই সময় হাড়ি মেয়েও ঘুরে ফিন্দাইন নানি, কার বাড়ির হাড়ি হকুয়া না জামাইর বাড়ির হাড়ি। এখন তো যদি হাড়ি ফিন্দাইতে বুঝবেন বলে এখন নেবা নাই, নেবা আবো 6 ঘন্টা বাদে এখন ঘুরে অত ভাড়া খান্দাইয়া গীতা করতায় তে হাড়িও খান উপরে তো ইয়া ইচ্ছা অন্তত বিয়া ফোড়াও ওলা কই নানি আমরা। তে যে সময় বিয়া ফোড়ানি শুরু হয়েছে তখন তো নে কাপড় কার জামাইর, অলঙ্কার কার জামাইর বাড়ির শুরু হয়ে গেছে অন্তনে আবু বাপর বাড়িতে রয়েছে। আর নেবার থেকে আরম্ভ করি শরীয়তের ফয়সালা বাকিরা যতদিন জীবিত থাকবো ততদিন পর্যন্ত এই মেয়ে লোকর কাপড় চুপড় লাগে, খাইবার ব্যবস্থা লাগে, রইবার ব্যবস্থা লাগে, সব কিছুর জিম্মাদারি হইল জামাই বাবুর উপরে। অতএব 1.5 লাখ দেখুন হয়েছে, খরচিবার জায়গা নাই, বোন বিয়া দেলাইছে মাও নাই, এখন বাইকে রান্দিয়াও খাইতো কামও করতো, সারা পারবো নি কোনো কইনা বেটি তো তারও আনা লাগবো। খাইছিল কত 2 লাখ, হে মর ঠিক করছে এক বেটির বিয়ার মর কত বলে 50,000, খাইছিল 2 লাখ, 50,000 মরও শেষ, রয়েছে কত 1.5 লাখ। সমান হইয়া আর শুনতেন ভাই বন্ধু এগুয়া সমান ওই গেছেন, বনির কোনো জিম্মাদারি নাই, সারা দিবস জামাই বাবুয়ে জামাইর সেবা খেদমত যেগুলো লাগে ওগুলা করবো তাই, আর তাইর যা লাগে সারা জামাইয়ে দিবা। আর ই বেটায় বাইসা বেদে শাদি করিয়া আনছেন বেটি একজন, সম্পদ রয়েছে 1.5 লাখ, এই 1.5 লাখ দিয়ে তার নিজের খানিকুরা কি সারা হইতো, আর বাবি জানে আনা হইছে এনরও সব কিছু হইতো। বছর ফুললে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যদি এই বাইসা বর করো ছেলে মেয়ে দেনতে গুন্তর খানি কুরাকি কাপড় চুপড় সারার জিম্মাদারি খার ও বাইসা বর নাইনি। এখন কইন শরীয়তে কারে বেশ দিছে
1.5 লাখ সমান সমান হই ই বেটির খরচর দেখা নাই আর হি বেটার খরচর কোনো অভাব নাই, খরচর কোনো অভাব নাই। তে বেটাইন তোরে বেশ দিল না বেটিন তোরে বেশ দিছে, হুদাল্লা গিল্লা করইন। 3 অন্ধ গেছলা আত্মি দেখাত, অন্ধ বুঝইননি, যারা 2 চৌকে দেখে না তার নাম অন্ধ, 1 চৌকে দেখে না তার নাম খানা, তার নাম খানা। কিছু দেখে আর কিছু দেখে না যে এর নাম কুকরি খানা, ওটা কই নানি আমরা, এর নাম কুকরি খানা। অন্ধ 3 জন গেছেন গিয়া আত্মি দেখাত, আত্মি দেখাত গিয়া 2 চৌকে দেখইন না, কইন তারা দেখার লাইন আছে নি, 2 চৌকে দেখইন না, দেখছেন তিনও গিয়ে দেখিয়া ইয়া একটি মুখাত বইয়া গপ শুরু হয়েছে। এগিয়ে কয় আত্মি গু গাছর লাগান, আর এগিয়ে কয় ধর খানার খানা, আত্মি গু ওয়ালর লাগান, ফাক্কার ওয়ালর লাগান, আর এগিয়ে কইল 2 গু খানা, আত্মি গু জুকর লাগান। কইছেন আত্মি গু জুকর লাগান না গাছর লাগান না ওয়ালর লাগান, ওলা কোনটা আসেনি। এমন মাছ শুরু হয়েছে, এগিয়ে আরে ঘুরে তুল জুড় খাওয়া শুরু করছেন, বুঝা যায় এখন মাইর লাগাই দিবা। ইত্য বছরে চৌকালা এক বেটা আইয়া আজিছইন, আজিয়া দেখুন তিনুকে মায়ের মুখা বাপ জিকার করলা কিতো হইছে রে, ও এগিয়ে কইল রে ভাই গেছলাম আত্মি দেখার, তিনুগুয়া আত্মি দেখি আইছে, কোথায় দেখি আত্মিগু গাছর লাখান নাইনি। এগিয়ে কইল দূর ইগুর মাত শুনিস না, আত্মিগু আলোর লাখান নাইনি। হি 3 নম্বর এগিয়ে কইল জোকর লাখান নাইনি। হে কইল তোমরা অন্ধ, তোমরা আত্মি একটাইও দেখছো না, আত্মি একটাইও দেখছো না। তুই আতাইছত আত্মির ফাও টেঙ্গ, আত্মির টেঙ্গি কিনা গাট্টা গাট্টা গাছর লাখান নাইনি। তুই আতাইছত আত্মির টেঙ্গ বুধবাইছত গাছর লাখান। এগুরে কইল তুই আতাইছত ইগুর ফেটো সাইডে দিয়া বুধবাইছত ফাক্কার ওয়ালর লাখান। আর এগুরে কইলা তুই আতাইছত ইগুর ফুলো আত্মির ফুলে আর লেটা ঝুঁকে এক কলে নাইনি, এক কলে নাইনি। ও যে হরিবালা চৌক আসলো দেখলো লেটা ঝুঁকার আতাইসলো, ও এখন আত্মির ফুল আতাইয়া কয় আত্মি গু জুকর লাখান, আত্মি গু জুকর লাখান। ও বলা কিছু মানুষে ইসলামের কোনো কিছু বাগর করি জানে না, আর অন্ধর আত্মি দেখার ফলে মাঝে মাঝে তুলা তুলা আতাইয়া বাদে হয় কিতা ইসলাম কলঙ্কিত। আসলে হে কলঙ্কিত, জানে না কিচ্ছু বাগর করিয়া অন্ধর 2টা আতার আর হয় ইসলামর দোষ, ইসলামর দোষ। আল্লাহ সৃষ্টি করছেন আমরা রে, আল্লাহ সৃষ্টি করছেন আমরা রে। ও আল্লাহ কার কতখান দরকার আছে, কিতা দরকার আছে, এইগুলা আল্লাহর সব কিছু জানা আছে। আর যতখান দরকার তারে ও মাফে দিছেন, তারে ওই মাফে দিছেন, তারে ওই মাফে দিছেন। একবার আমেরিকাত একবার এক হসপিটালত 2 বেটির বাচ্চা 2টা হইল, এক বেটি হইলা মেয়ে আর এক বেটিয়ে ছেলে, আর এক বেটিয়ে ছেলে। তারা তো বেগরও আসলা, নার্সিগুন বাদে হঠাৎ করে কিতা বেড়া লাগ গেছেন, কোন বেটির ছেলে আর কোন বেটির মেয়ে লাগ গেছেন বেড়া। তারা তৈসলে তো হেফাজত করিয়া কোনটা তৈছেন ভাউট লইছেন, তারা লাগলো বেড়া। এখন ছেলে খার আর মেয়ে খার, হকলেও তো চাইন নানি ছেলে 2 বেটিয়ে খাড়াখাড়ি শুরু করছেন ছেলে লইয়া, 2 বেটিয়ে খাড়াখাড়ি শুরু করছেন ছেলে লইয়া। ডাক্তার হকলে গপ শুরু হইল। এখন তো কোনো পদ্ধতিতে আর টুকাইয়া বার করা যায় না কার ছেলে আর কার মেয়ে। ইত্য বছরে খ্রিস্টান এক ডাক্তার আসলা, এই কইলা মুসলমান আর এক ডাক্তার আসলা, এই মুসলমান এনে কইলা ও বা ডাক্তার সাহেব তোমার তেন ধর্মগ্রন্থ তো শুনছি সব কিছু বলে পাওয়া যায়, তুমি তেন তা মাঝে মাঝে কও বলে জি হয়, বলে তেরোটা বার করি দেও না ছেলে খার আর মেয়ে খার। কোন বেটিয়ে ছেলে বাচ্চা দিছে আর কোন বেটিয়ে মেয়ে বাচ্চা দিছে, ওখান কোরআন শরীফে লিখে তুইবার কথা নেই। আপনার আর ও গ্রামের এক বেটির হরুতা হওয়ার বাদে 3-4 বেটির হরুতা হওয়ার বাদে কোন বেটিয়ে ছেলে দিত আর কোন বেটিয়ে মেয়ে দিত, ওখান কোরআন শরীফে লিখিয়ে আল্লাহ 1400 বছর আগে জানাই দিছেন নি, জানাইবার তো লাইন নাই। ডাক্তার বেটায় কইল আমার সময় দেওতে ইনশাআল্লাহ আমি বার করে দিতাম পারবো, আমার সময় দিলে ইনশাআল্লাহ আমি বার করে দিতাম পারবো আমার কোরআন শরীফ তো নে। বলে দেওয়া গেল সময় তোমার 15 দিন, বলে 15 দিন না হইলে আমার ওইতো না, আমি আমার দেশও যাইতাম আর দেশও গিয়ে আলিম উলামার কাছ তো না। আমি তো কোরআন শরীফ সম্পর্কে বিজ্ঞ না, ডাক্তার মানুষ যারা কোরআন শরীফ সম্পর্কে বালা করি জানে ওলা আলিম উলামারে জিকাইয়া ইনশাআল্লাহ ফতোয়া লইয়া আইমো। বেটা গিয়া আজিজে জামে আজহর মিশর, পৃথিবী বিখ্যাত ইসলামী বিশ্ববিদ্যালয় মিশর গিয়া আলিম উলামার দ্বারস্থ হইলে এক আলিমরে গিয়া কইছে, ই আলিমে কইলা রে ও কোনটা তো বুধ আর না ইলা কার বাচ্চা কোনটা এইখান খান্তনে ভাইতাম আমি কোরআন শরীফ, তবে একটা কথা আমি বুঝ ভাই আর তোলা তুমি লাইন ভাইতে পারো বলে কিতা, বলে আল্লাহ কইছেন ওয়ালিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ বাপর সম্পত্তি মার সম্পত্তি বাটাবাটি করতে সময় কইছেন ছেলে ভাইতো মেয়ের ডাবল। আল্লাহ কইছেন ছেলে ভাইতো মেয়ের ডাবল, 2 মেয়ে যতক্ষণ পাইব এক ছেলে অতক্ষণ পাইতো। ডাক্তার বেটা কইলে হুজুর হয়ে গেছে আর লাগতো না, আলহামদুলিল্লাহ। বলে কিতা পাইছো তুমি, বলে এই আল্লাহ তাআলা একটা ছেলেরে 2টা মেয়ের পরিমাণ দিছেন, মানে একটা মেয়ের ডাবল হক দিছেন। তার মানে একটা ছেলের জরুরত হইল একটা মেয়ের যে পরিমাণ দরকার আছে এর চেয়ে ডাবল দরকার হইল একটা ছেলের।
দুনিয়ায় চলাফেরা করতে সময় মেয়ে একজনের যতখান লাগবে এর ডাবুল লাগবে একটা ছেলের, স্বাভাবিক পাখিরে। অতএব যে বেটির গর্ভত থাকিয়া ছেলে সন্তান জন্ম নিছে এই বেটির দুধে, আর যে বেটির গর্ভত থাকিয়া মেয়ে সন্তান জন্ম নিছে সেই বেটির দুধে বেশ কম থাকবো। যান মেয়ে সন্তান এনর দুধ হইব হালকা পাতলা ভিটামিন কম, আর যান ছেলে সন্তান এনর দুধ হইব গাড়ি গণ ভিটামিন বেশ আলা। ও গিয়া বেটায় ফয়সালা দিছে, তারা ডিএনএ টিএনএ আরও কিতাকিতি পরীক্ষা আছে নানি, তাইন ফয়সালা দেওয়ার বাদে তারা হইলা পরীক্ষা করলা দুই বেটির দুধ, আর এর বাদে পরীক্ষা করলা ডিএনএ, দেখা যায় জেলা ডাক্তার সাহেব কইছেন ঠিক সেইমভাবে হোক। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেইন আমরার স্রষ্টা সমগ্র আলমের স্রষ্টা, তাই সৃষ্টি করছেন কার কতখান লাগে, কি পরিমাণ লাগে, কোন সময় কতখান লাগে সারা তান জানা। এর কারণে তাইনও নির্ধারিত করিয়া দিছেন এর উল্টা জেইন করব আমি আমার বেকর যাইব, এই উল্টা জেইন মাতিব আমার ইমান নষ্ট হইব। মগর শরীয়তের কোনো কমি নাই। তো আমি আপনার সামনে যে আয়াতে করিমা তিলাওয়াত করছি, ও সূরার নাম তো গেছে কি হবাই দিয়ে, এই সূরার নাম হইল সূরাতুন নিসা, বেটিন সংক্রান্ত সূরা। এই সূরার ভিতরে এই ফরাইজ তোরাইজ ইত্যাদির আলোচনা আছে। আমি যে তুলা তিলাওয়াত করছি এখানে আপনারা সমানে শুনইন, যখন বিয়া ফলানি হয় জামাই বাবুর বেটির নাই, বেটার যে সময় বিয়া ফলানি হয় এই সময় বিয়া ফলাইবার আগে খুতবা ফলেন না আলিম হলে, ইমাম সাহেব হলে খুতবা ফলেন, ওই খুতবাত সারার ফইলা যে আয়াত ফলেন ওই আয়াতটা আমি পড়িছি। ই আয়াতও আল্লাহ তাআলা কইতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম। হে দুনিয়ার মানব জাতি, খালি আমরা মুসলমানরে নাই, খালি বেটাইন তোরে নাই, খালি বেটিন তোরে নাই, খালি খ্রিস্টান হকলরে নাই, খালি ইহুদি হকলরে নাই, খালি ভারতীয়রে নাই, খালি চায়না হকলরে নাই, আস্থা পৃথিবীর মানুষরে সম্বোধন করিয়া আল্লাহ তাআলা কইতে হে মানব জাতি ইত্তাকু রাব্বাকুম, তুমি তাই তোমার তার রবরে ডরাও। রব হে হোক না আল্লাহ রব কিলা ইবা আলোচনা গেলে বাদে আমি সময় দিয়ে হইতে পারতাম না, আর যাইয়ার না। الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। আল্লাহ তাআলা কইতরা রবর তুলা পরিচয় দিতরা যে রবে আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, তুমি তাম মানুষরে সৃষ্টি করছেন একজন থাকিয়া। আর খালি যে তাম মানুষরে সৃষ্টি করছেন ইলা নাই, বরংস ওয়া খালাকা মিনহা যাওজাহা, তার নিজর ওয়াইফ যেন বিবি যেন স্ত্রী যেন এনেরও তান্তনে সৃষ্টি করছেন। করগুয়েন বাবা আদম আলাইহিস সালাম, মূল এক মানুষে বাবা আদম আলাইহিস সালাম, তান্তনে আস্থা পৃথিবীর সৃষ্টি। আমরা সকলের মা এক বেটি আছেন বাবা আদমর বিবি, বাবা আদমর ওয়াইফ খেই না মাই হাওয়ারেও বানাইছেন আল্লাহ তাআলা বাবা আদমের বডির তাকিয়া। মাই হাওয়ারেও আল্লাহ সৃষ্টি করছেন বাবা আদমের বডির তাকিয়া। ওয়াবাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, আর ওই দুইজন তাকিয়া এর বাদে ওই দুইজন তাকিয়া আল্লাহ তাআলা পৃথিবী ভরি দিয়েছেন মানু আর মানু। পৃথিবীর যে দেশ যাইবা মানু আছেন না নি, কার সন্তান? বাবা আদম আর মাই হাওয়ার সন্তান। তফসির আনছেন এই জায়গাত আল্লাহ তাআলা সৃষ্টি করতে সময় আমরা একজন তরে সৃষ্টি করলা, আর ইনো উল্লেখ আন্তরা একজন তরে সৃষ্টি করছেন খেনে বলে তুমি তেন খান বুধ ভাইতাই এক বাপর সৰুতা হুদ্দর বাইয়ে মায়ের খরইন না, বাইয়ে বইনে মায়ের খরইন না, বইনে মায়ের খরইন না। এটা তো সারা জীবন যায় খালি কুটুমাল্লা আর মায়া আর মহব্বতের উপরে। বাইয়ে মহব্বত থাকে, বাইয়ে বইনে মহব্বত থাকে। এক বাইর লোকে একবারই দুদিন চাইর বাই দুদিন থাকেন, আপনি একটার লোকে মাইর লাগাইয়া দেখুন না দেখবাই বাকি তিনগু তারা চাইরো বাইর মধ্যে তুলা বেড়া আপনি জানিয়া মাইর শুরু করছেন, কিন্তু এগুরে আপনি কিল এগু মারতা নাই, বাকি তিনটা আপনার উপরে বই দিবা। তার রক্তর টান, কারণ এক বাপর আওলাদ এক মার আওলাদ। তো আল্লাহ তাআলা দেখাইয়া দিতরা আমরা যে আমরা তাম মানুষ সকল এক মা এক বাপর আওলাদ। অতএব আমরা মানুষ হিসাবে হকলে একে অন্যরে বালা পাইতাম, একে অন্যরে মায়া মহব্বত করতাম, একজনে আরেকজনের জমিন তেলিয়া আইল তেলিয়া জমিন নিতাম না। ই তো আরেক বড় মারাত্মক কারবার আমরা মুসলমান হকলর, যেন মুসলমানের আইল আছে ইনো খালি আইল টেলা।
বহুত জায়গার কারবার ওলা জানি না আপনার আর এইদিকে কেমন কেমন কতটুকু আছে রাস্তা বাই যাইতে সময় গাড়ি লইয়া দুঃখ লাগে আইজু আইতে আমার ড্রাইভার ভাই এক জায়গায় তোমার দেখাইছুন লোক দেখো বেটায় কুটি মারি তৈছে দেখা যেন কুটি মারছে নয়া রাস্তা বনছে গত বছর আমার বাড়ির দ্বারা ভিতরে আমার গ্রামও নয়া রাস্তা বনছে রাস্তা এগু বনছে ফুন্না জবানাত ইবাইদি বিরাট খাল আছিল 36 হাত না কত হাত লম্বা রাস্তা বানাইছেন মাত্র 8 হাত দেখা যায় অন্য আইন টেলিয়া অন্তনে নিবার চেষ্টা করে 37 হাত 8 হাত রাস্তা গেলে কি রয়েছে 28 হাত রয়েছে রানি ভাই 28 হাত তার দখলে মাত্র 8 হাত জায়গা গাঁর মানুষ আটিবার লাগি তার ফুন্ডা খাল আছিল বরি গেছে আগেও কিছু বরি গেছে আর তুলা মাটি দিয়া বড়াইয়া ভাই রাস্তা বানাইছেন গাড়ি গুড়ি লইয়া যাইবার লাগিয়া অন্তনে আবনের দুনিয়ায় মাটিয়ে বরের না আমরা ফেট বরের না বুখারী শরীফের হাদিস মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে তাইন ফরমাইরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন দুনিয়ার জমিনে যেন আদাত পরিমাণ জায়গা অন্যর দখল করবা নিজের জায়গা নাই অন্যর জায়গারে দখল করিয়া বুক করবা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই 7টা জমিন আছে 7টা জমিন আল্লাহ তাআলা এই ব্যক্তির গলার মধ্যে বান্ধিয়া দিবা তোর বড় দুনিয়ার তোর বড় মাটির লগে জমিনের লগে বড় মায়া ছিল তার কারণে নিজের খানাইন তুইয়া ফরর জায়গা টানি আনজত নানি অতএব নে তোরে সারা দিয়া দিলাম হকুনা আউযু বিল্লাহ বড় উলি এগুত মাটি বরিয়া দেওয়ার বাদে বইয়া নেবা যায়নি ভাই না তুলা গাঠটা উড়ি দুদিন ওই দিন আভারতা নাই মাথা তুলিয়া দুইজনেও দিনছে মাথা ভাঙিয়া গর্দনা ভাঙিয়া অন্য জায়গা উল্টিয়া পড়ি যাইবা আস্তা পৃথিবী তুলা মারি দেওয়া হইব এই জাতীয় সাজা দেওয়া হইব হকু নাউযু বিল্লাহ আর আমরার বাড়িয়ালার মাঝে দিয়ে দেবো যেন রাস্তা আছে এবার গাড়ি লইয়া আপনি দেখতে পারতো না সোজা ওদারা ভাই বেরো লাগবো আনলে হোদারা ভাই বেরো লাগবো খালি বের লামাইত্রা লামাইতে বাদে ভোট শেষ হয়ে দিত সারা দন ও বেরোর খান্দার দড়ি লইছে রাস্তার খান্দার সারা দন দড়ি লইছে বা ইবাই 1 জায়গা দুদিন বাড়ে তে 100 কোটি টাকার সম্পত্তি বাড়িব আর 1 জায়গা দুদিন যায় গিয়া তে 100 কোটি টাকার তোমার সম্পত্তি লস হইব ওই যে ওবাইদি তোমার নিজের ফাট্টার জায়গা যদি আপনি আদাত নাই 1 ছাড়িয়া যদি দেও ইবাই যতদিন পর্যন্ত মানুষে আটিবা তুমি দুনিয়ায় থাকলে তোমার আমল নামাজ সদকায় জারিয়া হিসাবে নেকি লেখা হইব আর কবর দুদিন যাও গিয়া তে হন তুমি কবর হুতন রইবাই আর তোমার জমিনে দিয়া রাস্তা দেওয়ার কারণে মানুষে আটিবা গরু বয়ার জীব জন্তু সব কিছুই আটিব ইকাদর কারণে তুমি কবর হুতি সব পাইবাই হক সুবহানাল্লাহ আমার দুস্থ হলার বুজুর্গ হল আমার মাঝদারকে দূরে বাই দিয়ে ওয়া খালাকা মিনহা যাওজাহা আল্লাহ তাআলা দ্বিতীয় কথা কইতরা যে বাবা আদম তো নে আল্লাহ তাআলা তান বিবি সাহেবানি হযরতে হাওয়া আলাইহিস সালাম রে সৃষ্টি করছেন আল্লাহ তাআলা আমরার আদি পিতা বাবা আদম আলাইহিস সালাম রে সৃষ্টি করিয়া রাখলা জন্য তো আমরা জানি ঘটনা জন্য তো রাখলা কয়দিন বাদে আল্লাহর মনসা হইল বাবা আদম রে কইলা আদম তুমি তো একা একবারে বুড়া লাগের না বালা লাগের লোক দিতাম নি হযরতে আদম আলাইহিস সালামে কইলা আল্লাহ লোক কেউ রে দিলে তো মনে কয় বালা হইল বলে তে আমি দিয়ার লোক আল্লাহ হুকুম দিলা বাবা আদমের বেখাফাত্তি আর তাকিয়া মাই হাওয়া আলাইহিস সালাম আল্লাহ হুকুম দিলা আল্লাহর হুকমে বাবা আদমের বডির বেখাফাত্তি আর তো মাই হাওয়া আলাইহিস সালাম লগে আদমের সামনে জোয়ান তোর দাদা যুবতী মেয়ে বাবা আদম জোয়ান বেটা আর যুবতী আর এক মেয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করলা হুকুম সুবহানাল্লাহ হযরতে আদম আলাইহিস সালাম এর আগে তো কোনো মানুষ নাই আসেননি মানুষ আর তাই ছাড়ার মানুষ আসেননি নাই বেটাইন কিতা বুঝবার লাখ নি কোনটাও তো নাই কিন্তু এর বাদেও আছে সৃষ্টি করছেন তো আমরা জেলা মানুষ রক্তে মাংসে জেলা মানুষ ওলা মানুষ তো আল্লাহ সৃষ্টি করছেন এই জমানার একটা যুবক ছেলে দুদিন তার সামনে দুদিন একলা কোনো এক জায়গার থাকে আর যুবতী মেয়ে একজন দুদিন দেখে তে বাদ কুন্তাত লাগেও না দুদিন আনা সাইয়ার হইতে পারতো না বেলালি শামসুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি আমার রাতাবাড়িত গিয়া একবার ওয়াজও কইসলা হালি লইয়া ছুটি যে সোনালি বন্ধে দিয়া রাইত এসার বাদে ইগে দুদিন হালি ধরে না ইগু একটা বেটা হইল ইগু তো নামর দিগু বেটাও নাই তাই কইছে মাত্র একবারে ফেলাইবার নাই হাসালো করে বেটা মানুষের লইয়া দুদিন ছুটে ইলা ফির সাহেব তুমি কজন ফাইলি বা 1100 মিলব নি যে ও একবারে একলা হালি লইয়া ছুটিছে আর ইগুর বাইদি বহুত ধরে চাইতো না ওলা ফাইলিতে 1000 মিলতো নাই এটা ফির ভাবাও ঠেরার আছে বহুত ফির চাপ হলেও সুযোগ সুবিধা বুঝিয়া জিনাত লিপ্ত হয়ে গেছেন হকু নাউযু বিল্লাহ যাক এখানে আমার বক্তব্য বিষয় নাই হযরতে আদম আলাইহিস সালামে যেমনে দেখলাম আই হাওয়ারে তাওবা শুরু করে দিলা এনরে দরতা করিয়া আল্লাহ ওয়াহি নাজিল করে কইলা আদম
আদম এই বেটি তোমার লাগি হালাল নাই বলে আল্লাহ আমার লাগি বানাইলে কইলাতে হালাল নাই কো কি বলে এই বেটি হালাল ওইতে হইলে লাগবো বিয়া লাগবো কিটা বিয়া বিয়া হইতে হইব বিয়া হইলে এর বাদে তোমার লাগি বইতে হইব হজরতে আদমে কইলাতে আল্লাহ বিয়া দি দেও না বলে বিয়া দিতে হইলে লাগে মর কি লাগে মর মর লাগে বলে মর আমি কেন খাইতাম আমার কোনটা আসেনি মর দিতাম বলে আমি শিখাইয়া দেই শুনো আল্লাহ তাআলা শিখাইয়া দিলা বাবা আদম আলাইহিস সালাম রে তুমি এই বেটি শাদি করার বাদে দুইজনে ভাইবাই হরুতা আর ওই হরুতার নসল তাকিয়া এই বেটির গর্ভত থাকি সন্তান জন্ম নিবা আর এরার নসল তাকিয়া আমার এক বন্ধু জন্ম নিবা আমার এক বন্ধু জন্ম নিবা যার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বেটির আওলাদ হকলর মাজর এক ছেলে এই বেটির ছেলে হকলর মাজর এক ছেলে ছেলে হইবা যেই না আমার বন্ধু তুমি মাই হাওয়া তুমি হাওয়ার মোর হিসাবে বেটির ছেলে মুহাম্মদের উপরে দুরুদ ফড়িলাও দুরুদ যদি ফড়িলাও তে তোমার ই বিবির মোর আদায় ওই যাইব হক সুবহানাল্লাহ বাবা আদম আলাইহিস সালামে আমরার মা হাওয়া আলাইহিস সালামর মোর দিলা আমরার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়িয়া ফলক দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম হযরতে আদম আলাইহিস সালামে মোর দিলা আল্লাহ তাআলা বিয়াদি দিলা ও মাই হাওয়া বাবা আদমর লাগি হালাল হইলা এই জমানার কিছু জোয়ান হল বার হয়ে গেছেন কিছু যুবতী মেয়ে হল হায়ার সেকেন্ডারিত পড়ে 9ও পড়ে 10ও পড়ে কলেজও পড়ে লাগাবাড়ির হুয়ার করে বাইকে উঠে যায় গিয়া জিকার করলে কয় না দিল বালা জিকার করলে কয় দিল বালা বাবা আদমর দিল খালা আসলো আর তার দিল খুব বালা বার হয়েছে যে বেটায় এর আগে মানুষ দেখছই না বেটিন তো বুঝবার উলাইন নাই হো বেটার আকর্ষণ করছে ভাই হাওয়ার দিকে আর হে জোয়ান তাকড়া বেটা দাড়িও একসাও রাখে না সাসিয়া সমান করে তার জোয়ানকির জুসর কারণে বেটাগিরি দেখাইতো করিয়া হে বলে তার ফিটিত বা যুবতী মেয়েও গুয়া ইগুর বাইদি বলে তার দিল মন কোনটা যাইতো নাই বলে ওলা ফির ছাপবার হয়েছে তার মানে হইল কলিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল একটা প্রবাদ বাক্য আছে মাত হাসা হইলে বেটর মুরো বেমার তার মানে হইল বালা ভাত মাতিয়া মিঠা ভাত মাতিয়া তোমার মেয়ে যে গোতার গাড়িত উইয়া যায় অগুরে হে নষ্ট করতো ওখান ইরাদা করি লইছে আনা বিবাহে একটা ছেলে এবং একটা মেয়ে এখন হইবার কোনো লাইন নাই আনা বিয়াহে হি মহরমাতে আবদিয়া যারা বেটির হল আসইন মুহরিম এক বেটির লাগি যারা বেটাই হল আসইন বাই বোন বা বাপ পুড়ি মামু বাগনি চাচা বাত্তিউজি ইটাই তো গপসপ করবা কোনো আপত্তি নাই শরীয়তে এরারে প্রভিশন দিয়া দিছে আর ইটাই বদনজরে চাইতাও নাই ইটাই বদনজরে চাচাই বাত্তিউজির ভাই বদনজরে চাইবার কথা নাই ফুফিয়ে বাই ভুতর ভাই বদনজরে চাইবার কথাও নাই গতিকে ইনো আল্লাহ তাআলা ছাড়ি দিছেন বেগেনা যা মানুষ আছে এরার লগে মাত কথা করবার গপসপ করবার কোনো প্রভিশন নাই আল্লাহ নবী আলাইহিস সালামের বিবি যখনলে সম্বোধন করিয়া কইতে ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কা আহাদিম মিনান নিসাঈ ইত্তাকাইতুন্না ফালা তাখযুনা বিল কওল ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদ ওয়া কুলনা কাওলাম মা'রুফা দুনিয়ায় সবচেয়ে সেরা বিবি হল যারা নবী আলাইহিস সালামের বিবি নবীজির বিবি হল আমরা মা তুলা দিও নবীজির বিবি হল আমরা উম্মতের মা ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম আর নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে কইতরা নবী আলাইহিস সালামর মহব্বত প্রেম প্রীতি ভালোবাসা আমরার লগে আমরা নিজের জানোর যতখান মায়া আছে নিজের লগে এর চেয়েও নবীজির মায়া আমরার লগে বেশি হক সুবহানাল্লাহ ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম নবীর বিবি হল উম্মতর মা এর কারণে নবীজির কোনো বিবির নাম লইতে সময় দেখুন জানি আলিম উলামায়ে আমরার মা কইন ও কারণে কইন ওই আমরার মা যে বেটি নকল ও বেটিন তোরে সম্বোধন করি আল্লাহ কইতরা ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা তুমি তাই সমাজের অন্যান্য বেটিন তোর লাখান নাই
নবীর বিবিয়ে আর গাঁর বেটার বিবিয়ে সমান হইবার কথা আছে নি কইছেন। আমরাও তো মেসাবর বিবিয়ে আর আমরা যেই মেসাব না এনর বিবিয়ে সমান বুঝবাইনি জি না। মেসাবর বিবিরা মেসাবর বউ যদি শুনি আমরা আবার বুর্খা দিয়ে যাইতরা আর আরেক বাড়ির খেতুয়াল বেটার বেটি যাইতরা যদি শুনি তে মেসাবর বউর বাই দিয়া খেয়াল রাখমো যে কোনো ধরনের খেউনি কোনো ধরনের বেয়াদবি কোনটা মাতের বা বেয়াদবি কোনটা খরিদের করলে এগুলি আনা ফিটিয়া ছাড়তাম নাই। আর লাগাবাড়ির বেটার বেটিও দুদিন যায় দুদিন তুলাতুলি কোনটা হইলে যাওক বা এগুয়ার ভালো আমরা পজিশন দেই আলিম উলামা হাফিজ কুররা এন্টারের পজিশন দেই আমরা হকলে আলহামদুলিল্লাহ হকলে দেই। তো মেসাবর পজিশন বাড়ছে কান্তনে নবীর পজিশনে নাইনি। আর স্বয়ং নবীদের বিবি হল আল্লাহ কইতরা তুমি তাই অন্যান্য বেটিন তোর সমান নাই। ইনিত তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল, যদি তুমি তেন আল্লাহরে ডরাও তাহলে মাত্রে নরম করি মাতিও না। যদি তুমি তেন আল্লাহরে ডরাও তাহলে মাত্রে নরম করি মাতিও না। ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ। নরম করি মাতার কারণে তোমার মাত শুনবো আর এক যুবক ছেলে, তুমিও যুবতী মেয়ে আর মাতিলাই তুমি একজনে পর্দার আড়াল তুলি বলা মাতিল মগর মাতিছ তুমি নরম নরম শব্দ দিয়া এমনভাবে মাতিছ বেটি মানুষের আওয়াজ যেটা আছে জোয়ান বেটি মানুষ যদিন হয় আর জোয়ান ছেলের লোকে যদিন মাতে তে আপনি একটা আকর্ষণ করি দে ও আল্লাহ কইতরা। আর এর উপরে যদি আরো তুলা বিনাইয়া আনাইয়া যদি নরম করি মাতো দুদিন তে তো আর খাম বানাই দিত। আল্লাহ কইতরা ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ, দেখুর দিল বেমার ইগে তোমার উপরে পুরা তোমার প্রতি আকৃষ্ট হইয়া কিভাবে তোমার লোকে বাদখাম করা যায়, তোমার বেইজ্জত বেহুরমত করা যায় লোক ধরিলেই আল্লাহ কইতরা। এর কারণে হাদিসও আছে আল মারআতু আওরাতুন মাসতুরা ওয়া ইযা খারাজাত ইস্তাশরাফাহা শাইতান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কইতরা নারী জাতি মেলুক হল পর্দায় পুশিদায় তাখতা যখন বাড়ির তনে বারোইন একজন মেলুক একজন যুবতী মেয়ে বাদ বুড়া বেটির সময় বাড়ির তনে বার হইয়া যায় শয়তান ই বেটির লোক হইয়া থাকে যে চলে বলে কৌশলে নে কোনো একটা ছেলের দিয়ে এই বেটির লোকে বাদ করানি যায়। বেটি যখন বাড়ির তনে বার হইয়া যাইবা তখন যদি বার হইয়া যায় নিজে কিছু হাজি ফাড়িয়া তে তো আর খাম বানাই দিছইন যে 70 বছর বয়সের বুড়া বেটা চাইতে না আসলো তাই ন ই হাজ দেখিয়া কিছু না চাইয়া ফারতা না কার বেটি খরগু ছুটিল রে নিয়ত বাদ যদিন তাকেও না যদিন বালা ফাঁকিরে অন্তত চাইবা খরগু মানুষ তোলা দেখি অন্তত চিন ভাই আনা চাইয়া রইতে পারতা নাই। আর এটা বহুত 70 বছর বয়সের বুড়া বেটাই নো আসেন যারা রে শাদি দিলে নাতিনো সামিলে মিলে এটা দুনিয়াত নজির আছে রে বা নজির আছে। বেটিন বুড়ো হইন 50 বছর 55 বছর বয়স হইয়া আনলে ইটা বেটিন তোর আর আওলাদ হইন না 45 আমরা দেশের 45 বাদে আর এখানে জোয়ান বেটার লোকে শাদি দিলেও আর এই বেটি হরুতা ভাইতা নাই। মগর বেটা স্বাস্থ্য তোলা মজবুত যদি থাকে বালা থাকুন মারাত্মক বেমারি যদি হইন না 75 80 বছর বয়স হইলে শাদি দিলে এই বেটায় হরুতা ভাইবা। এর কারণে দাদাজি ঠাকুরজি 70 বছর বয়সলা হইলেও জান মহরিম না এই ঠাকুরজি এই দাদাজি এই জোয়ান ফুড়িয়ানোর সামনে বার হইতে না বলে নাই আমার হবাড়ির দাদার সামনে নাতিন বার হইলে কি তো হইল জি না দাদাই বাদে নাতিন লইয়া বাকি বারো ডোর আছে। এটাও দুনিয়ার জমিনও তার নজির আছে। এর কারণে শরীয়তে পর্দার সিস্টেমটা দিয়েছে দেখো শরীয়তে কর বেটিন তোর আওয়াজ যেটা এটাও পর্দা কারণ ইগেও রিয়েকশন করে দরকার পড়লে মারতে পারবাই বেটাইন তোর লগে ওয়াইদা সাআলতুমুহুন্না ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে সাহাবী হকলর মা ওইলা নবীদের বিবি হল জেলা আমরার মা ওলা সাহাবী হকলর মা ওইলা নবীদের বিবি হল কিন্তু আল্লাহ মুসলাই কাইয়া দিতরা ওয়াইদা সাআলতুমুহুন্না ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। যে সময় কোনটা মুসলা দিকানি যাইবাই হদিস দিকানি যাইবাই নবী যে কিতা করতা এই মুসলাটা ই কামটা কিলা নবী যে আমল করতা বাড়ি দিকানি যাইবাই সামনাসামনি না হিজাব পর্দার বেড়ার আড়াল তনে দিকার করিও কারে কইতরা সাহাবী হল রে এটার বার ভিতর সব পাক্কা ইমান আছিল ও তারে কইতরা আর খারার লাগি মাত্র সময় নবীজির বিবি হল রে
আর আমরার জবানার বেটিন তোর অবস্থা খানো এটা তো নবীদের বিবিও করলে কইয়া সম্বোধন করি করিয়া আসলাই আল্লাহ আস্তা দুনিয়া আর বেটি মানুষের মুসলা শিক্ষা দিতরা যে বেগে না বেটাইন তোর লোকে মাথা নাই দরকার দুদিন ফলে মারতে পারবাই এই মাঠটা মারতে সময় আওয়াজ নরম হইতো না মুস্কি আনি হইতো না মুরমুরি আনি হইতো না আমরার তো বহুত মেয়ে হল আসুন স্কুল কলেজও গিয়া অফিস আদালতও গিয়া হসপিটালও গিয়া জোয়ান নার্সর লগে জোয়ান বেটাইন্তর লগে যুবক ছেলে সকলের লগে মাত কথা করে মাততেও আসে ইলাও বেটি দখল আসুন আশা তো দূরের কথা তোমার জবানটা নরম বানাইতেও শরীয়তে নিষেধ করছে জবানটা নরম বানাই মারতে নিষেধ করছে তোমার দেওর আসইন তোমার বায়ুর আসইন তোমার চাচা হুড়ো গরর দেওর মামা হুড়ো গরর দেওর অগুর গরর দেওর হগুর গরর দেওর যত দেওর ওইটা ভারইন ইটা হাক বলিবে কেনা ইটার সামনে বারণি নাই ইটার লগে মাথা নাই জরুরত যদিন ফলে না মাতিলে ওইতো নাই এক পরিবারও তারা তিন ভাই তোমার বায়ুর একজন দেওর একজন এক পরিবারে হওয়া লাগে না মাতিলে কোনো কি বহুত খাম আকটি যাইব মারতে পারবাই আওয়াজ নরম করিয়া না ডঙ্গর মাত না আওয়াজ নরম করিয়া না ডঙ্গর মাত না ডঙ্গর